আমরা সবাই জানি মহালয়া মানেই দুর্গাপূজার সূচনা, কিন্তু এটা জানেন কি এই প্রথার আসল ইতিহাস কোথা থেকে এসেছে? কিভাবে একটি সাধারণ রেডিও অনুষ্ঠান কোটি কোটি বাঙালি ভোরকে বদলে দিয়েছিল? চলুন জেনে নিই মহালয়ার ইতিহাস। মহালয়া পিতৃপক্ষের সমাপ্তি ঘটিয়ে দেবী পক্ষের সূচনা করে। বিশ্বাস করা হয় এই দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার জন্য কৈলাস থেকে মর্তলোকে তার পিতৃগৃহের যাত্রা শুরু করেন। এই দিনটি থেকেই দুর্গাপূজার মূল উৎসবের সূচনা হয়। বাঙালি হিন্দুদের কাছে মহালয়ার সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ হলো ভোরে রেডিওতে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান শোনা। 1931 সালে প্রথম আকাশবাণী কলকাতা থেকে সম্প্রচারিত হয়েছিল মহিষাসুর মর্দিনী। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ আর পঙ্কজ মল্লিকের সুরে সঙ্গীত এই যেন এক অমর সৃষ্টি। এরপর থেকে প্রতি বছর ভোর 4টায় মহালয়ার দিনে বাঙালিরা রেডিও খুলে বসে থাকতো সেই অপেক্ষায়। আজও সময়ের সঙ্গে পাল্টেছে মাধ্যম, রেডিও থেকে টিভি, টিভি থেকে ইউটিউব, কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই কণ্ঠস্বর আর শরতের সকালের আবহ বাঙালিকে একই আবেগে ভাসিয়ে নিয়ে যায়। মহালয়া মানেই শরতের হাওয়া, ঢাকের বাজনা আর মায়ের আগমনের সুর। মহালয়া শুধু দুর্গাপুজোর শুরু নয়, বাঙালির সংস্কৃতি, আবেগ এবং ঐতিহ্যের অমূল্য সম্পদ।